করে একদিন দেখবা হঠাৎ করে বলবে যে বাবা তুমি বাইরে চলে যাও। এরপরে আবার তুমি ওই জায়গায় গিয়ে বলবা যে বাবা এবার তোমার আমি একটা ৭৫,০০০ টাকা দিয়ে একটা কম্পিউটার কিনে দেই, তুমি চালাও। আচ্ছা দেখো, এখানে আসলাম। এখন আমরা কি করবো, পেজের ফলোয়ার বাড়ানোর জন্য ক্যাম্পেইন করবো। দেখালে লাভ কি যদি তোমরা না করো? পেজে ফলোয়ার বাড়ানোর জন্য কি করতে হয়, এই যে এখানে কি লেখা আছে পেজ, অথবা এই অ্যাডভার্টাইজে যেতে হয়। এই সেটিংটা এই জায়গা থেকেও আসে, কোথা থেকে? এখানে অ্যাড ম্যানেজার আছে না, এই অ্যাড ম্যানেজার, এখান থেকে ক্যাম্পেইনে যেতে হয়। তার পেজের অ্যাক্সেস লাগবে। অ্যাক্সেস কিভাবে নেয় সেটা জানো? বলো এই পেজের অ্যাক্সেস কিভাবে দিব, যদি না বলতে পারো বলো এই পেজের অ্যাক্সেস কাউকে দিব, কিভাবে দিব? পোর্টফোলিও পাইলা কি আবার? এইটা আর ড্যাশবোর্ডটা কোথায় সেটা বলো। তাহলে বলো যে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখলাম, তারপরে এই যে পেজ অ্যাক্সেস, তারপরে কথা বলে না, বলো। এই কার্ডটা রেডি করে একটু আর্জেন্ট লাগবে। হ্যাঁ কি লাগবে? ফ্রেন্ড থাকতে হবে, ভেরি গুড। তারপরে এখানে এসে অ্যাড নিউ, তারপরে নেক্সট, তারপরে আইডি নাম সার্চ দিতে হবে। দিলাম আইডি নাম সার্চ, ধরেন এডি আপনার আইডি, তারপরে যাক ভালো লাগলো এটা তো তুমি পারছো। তবে তুমি আমার খুব হতাশ করছো এই ব্যাপারটা নিয়ে, বুঝছো? ধরো একটা জিনিস বারবার দেখানোর পরে যখন কেউ না পারে তখন আমার যে কি পরিমাণ বিরক্ত লাগে এটা বলে বুঝাতে পারবো না। এটা কেনান ভালো করে জানে যে কেনানের যে কি পরিমাণ জার্সি এগুলা নিয়ে, এগুলা সব ভিডিও। না আমি তো বিজনেস ম্যানেজারের কথা বলিনি, লোকাল কাজে বিজনেস ম্যানেজারের কোনো হাতই দেওয়া লাগে না, শুধুমাত্র পেজের অ্যাক্সেস নিবা, পেজ। বিজনেস ম্যানেজারের কোনো অ্যাক্সেস নেই। তুমি যখন আমার বলবা তা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিচে আর কি কি নিবো, তখন আমি বলবো ঠিক আছে। আর তোমার এখন কিভাবে বুঝাবো আমি এটা? বিজনেস ম্যানেজার দিয়েও তো অ্যাক্সেস নেওয়া যায়, নেওয়া যায় না? এই পেজের অ্যাক্সেস বিজনেস ম্যানেজার থেকে নেওয়া যায়। হ্যাঁ আবার ভাই শিখেছো, কিভাবে নেওয়া যায়? যদি বিজনেস ম্যানেজার অ্যাড থাকে তাহলে দেওয়া যাবে, যদি না থাকে তাহলে দেওয়া যাবে না। আচ্ছা হ্যাঁ, বিজনেস ম্যানেজার থাকলে সেই বিজনেস ম্যানেজার যদি এটা অ্যাড থাকে তাহলে দেওয়া যাবে, এছাড়া দেওয়া যাবে না। আর লোকাল কাজে ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার থাকে না ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম বলতে 90%ই থাকে না, 10% থাকে। আচ্ছা এখানে আসলাম, পেজে গেলাম, এখন প্রমোট করবো কোথা থেকে? ফালায়, ফালায় চলে যান। আচ্ছা এখানে আসলাম, কি বলছিলাম, পেজ প্রমোট করার জন্য এখান থেকে যেতে হয়, অথবা বুস্ট করার জন্য এখান থেকে যেতে হয়। যেটা করবো সেটা এখান থেকে জাস্ট ক্লিক করবো, লাইক এখানে ক্লিক করলাম। এখন সে আমাকে অ্যাড সেন্টারে নিয়ে যাবে। কোথায় নেবে? এই যে অ্যাড সেন্টার এখানে লেখা ছিল, খেয়াল করছেন? এই এখান থেকেও যাওয়া যায়, যখন কোনো একটা ক্যাম্পেইন চলবে আমরা এই অ্যাড সেন্টারে গিয়ে দেখতে পারবো পারফরমেন্স কেমন, যেটা অ্যাড ম্যানেজার থেকেও দেখা যাবে। আচ্ছা এখানে গোল দেওয়া আছে, এটা অটোমেটিক হবে নাকি ম্যানুয়াল হবে? অটোমেটিক হলে কি হবে, এঙ্গেজমেন্টের জন্য হবে, এঙ্গেজমেন্ট বাড়বে। এঙ্গেজমেন্ট মানে কি, মানুষ এটার সাথে এঙ্গেজ হয় বেশি বেশি, বুঝতে পারছি? আর যদি ম্যানুয়ালি আমি করতে চাই, লাইক আমি চাচ্ছি পেজের ফলোয়ার বাড়ানোর জন্য, এখানে লেখা আছে দেখেন তো, পেজের ফলোয়ার বাড়ানোর জন্য কোনটা, কোনটা এটা? হ্যাঁ এটা, এটাই দেওয়া যেতে পারে। আপনার কি আছে এখানে অন্য পেজ লাইক? নাই, তাহলে এটাই। এগুলো এক এক সময় নাম চেঞ্জ করে, এই জন্য এক একটা এক সময় থাকে। এখানে আরেকটা আছে কি, ওয়েবসাইট পারচেজ, এখান থেকে সরাসরি ওয়েবসাইটে গিয়ে সেল করানো যাবে, গেট মেসেজও করানো যাবে, ওয়েবসাইটে ট্রাফিকও পাঠানো যাবে। এগুলো আগে ছিল না, নতুন করে অ্যাড করছে।
গেট কল মানে হচ্ছে কলের জন্য করা যাবে, এরকম একটা কল বাটন আসবে। হ্যাঁ, এরকম একটা সিটিএ বা অ্যাকশন বাটন থাকবে। তাহলে আমরা এখন লাভ হয় না, আসলো, ঠিক আছে। এখন এখানে এটা কি কোনো স্পেশাল ক্যাটাগরি অ্যাড হবে? তাহলে এটা যেমন আছে এমন। যদি এরকম স্পেশাল ক্যাটাগরি হয়, লাইক স্পেশাল ক্যাটাগরি কি হইতে পারে এখন তোমার জানতে হবে না? হ্যাঁ, হ্যাঁ, ট্রেডিং, ফরেক্সিং, তারপরে আরো কি আছে, ইন্স্যুরেন্স, এরকম যেগুলো আছে ওগুলো যদি হয় তাহলে আইডিটা কি করতে হয়, ভেরিফাই করে নিতে হয় আগে, ঠিক আছে। পাইলাম এগুলা। এই যে এগুলা দেখাইছিলাম না অ্যাড ম্যানেজারে গিয়ে কিভাবে টাইপ করে, এখানেও দেখাইছিলাম ওইভাবে এগুলো করতে হবে। মেইন খেলাপেলা সব এখানে, এখানে আপনি মিস করছেন মানে রেজাল্ট আসবে না, বুঝতে পারছেন। নর্মালি রেজাল্ট অনেক ভালো করলে তখনও অনেক সময় দেখা যায় যে আসে না, লাইক 40% ক্যাম্পেইনের রেজাল্ট আসে না, 60% আসে। এই আশাতেই সবাই করে যে ওই 60%-এর মধ্যে আমারটা থাকবে, ঠিক আছে। তার মধ্যে যদি টার্গেটিং খারাপ হয় তার মানে 90%ই আপনার রেজাল্ট খারাপ যাবে। যখন আপনার ব্যবসা চাঁদের দেশে থাকবে তখন কেউ জিজ্ঞাসাও করবে না, বুঝতে পারছেন। এক একটা ক্লায়েন্ট জোগাড় করতে অনেক কষ্ট না, এই ক্লায়েন্ট গুলোকে না, জানেন না, একটা ক্লায়েন্ট জোগাড় করতে অনেক কষ্ট। এই ক্লায়েন্ট গুলো রিটার্নিং ক্লায়েন্ট না হয় তাইলে ব্যবসা বেশি দিন টিকবে না। সারা জীবন এই আউটরিচ করে 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 মানুষের বুঝায় বুঝায় ব্যবসা করা সম্ভব না। যেমন গুগলের একটা ভাষ্য আছে, কোনো ব্যবসা যদি 25% রিটার্নিং কাস্টমার না পায় ওই ব্যবসা পৃথিবীতে টিকে না। হয়তো ড্যামারেজ দিয়ে কয়েক বছর চালা যাবো, তারপরে ওই ব্যবসা টিকবে না, বুঝতে পারছেন। এই জন্য ভালো প্রোডাক্ট দিতে হবে, ভালো সার্ভিস দিতে হবে, তাইলে ওই ব্যবসা টিকে, নাইলে ব্যবসা টিকে না। আচ্ছা, এগুলো পারবেন না আপনারা? পারবেন ইনশাআল্লাহ। পুরো বাংলাদেশ আছে, বাংলাদেশই থাক পারবেন। তারপরে কি আছে এখানে, টার্গেটিং চাই, ওই টার্গেটিংটাই এখানে আছে, ঠিক আছে। পারবে না মানে এটার মানে হচ্ছে যে এই অডিয়েন্সটা আমি সেভ করতেছি, যে অডিয়েন্সটা এতক্ষণ বানাইলাম ওখানে, ওটা এই এখানে সেভ থাকবে। হ্যাঁ, নেক্সট টাইম এই অডিয়েন্স আমার বারবার করতে হবে না, সেমটাই আমি ইউজ করব। আচ্ছা, এখানে কি বলছে, এখানে কি বলছে, ও ডিউরেশন মানে কি, সময়, ঠিক না। রান অ্যাড continuously, your ad will run until you pause it। বাজলে ক্লাস করাইতে অনেক একটা মানে একটা এনভায়রনমেন্টটা অনেক সুন্দর হয়, বুঝছো, এরকম টস টস করে বাজতে হবে। যেমন তুমি কাউকে থাপ্পড় দিছো, শব্দ হয় না, স্যাটিসফ্যাকশন আসবে? থাপ্পড় দিছো সে ব্যথা পায়নি কিন্তু শব্দ হয়েছে, স্যাটিসফ্যাকশন আসবে? না, না কয়। এই জন্য আমাদের মাদ্রাসায় একজন টিচার ছিল, খোকন স্যার, পাইছিলা? মাস্টার না পাইছিলা? টাকাটা ছিল একটু, উনি মাঝে মাঝে ঘটকতালিও করতো। উনি থাপ্পড় দিতে এরকম করে পিঠের মধ্যে গিয়ে এরকম করে ড্রিপ করে দিত, ব্যথা পাওয়া যেত না, ড্রিপ করে একটা শব্দ উঠতো। আচ্ছা, তারপর এটা কি আছে, এই পিক্সেলটা অটোমেটিক এখানে আসছে, আমরা চাইলে এটা বন্ধ করে দিতে পারি। আমাদের পেজ প্রমোটে এই পিক্সেলের কোনো কাজ নাই, এই জন্য আমাদের এটা লাগবে না। তারপরে কি আছে, মেথড, পেমেন্ট মেথডের ভেজাল বারবার আসে না, লাইফে একবারই আসে। আবার যদি অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ হয় তখন আসে। আবার যদি ক্লায়েন্ট বলে যে আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে কাজ করো, তখন ক্লায়েন্ট এটা ক্লায়েন্টই হ্যান্ডেল করবে, বুঝতে কি পারছি। তাইলে এগুলা নিয়ে কোনো টেনশন নাই। পারবো না তাইলে একটা করতে, এখন কি পারবা, কনফিডেন্স আসছে? ইয়া, এগুলো করতে কি আমার টাকা পেমেন্ট করতে হবে? হ্যাঁ, পেমেন্ট তো করতে হবে। আর সুন্দরভাবে একটা ভয়েস দেখে দেবো, মানে ভয়েস করে দেবো যে আপনি যখন অ্যাড রান করবেন তখন অ্যাডের কস্টটা আপনাকে দিতে হবে। পাশাপাশি আমার খুব সামান্য একটা সার্ভিস চার্জ হয়, এই সার্ভিসটা আপনার চার্জটা আপনি আমাকে দিবেন। যেহেতু আপনার নতুন বিজনেস, আর যদি নতুন বিজনেস না হয় তাহলে বলবো যেহেতু আপনার বিজনেসটা ওইভাবে গ্রো করতে পারছেন না, এই জন্য আমি খুবই সামান্য, যেটা আপনার হাতের নাগালও মানে একদম নগণ্য হবে।
প্রোফাইলও এরকম যে একটা দিবা, পোস্ট দিবা যে তুমি এটা নিয়ে কাজ করো। তাইলে হবে কি না, এই যে তুমি যাদেরকে নক দাও না, এরা আবার প্রোফাইলে যায়, প্রোফাইলে গিয়ে দেখে। না লক করবা কেন? এটা তো ব্যাংক অ্যাকাউন্ট না যে আমার ব্যাংক ব্যালেন্স মানুষ জানে। থাক, সমস্যা কি? এটা যদি এখন তুমি কাউকে দাওয়াত দিছো তোমার প্রোফাইলে, তুমি বাড়ির তাল্লা মাইরা দিছো, তাহলে হবে? আচ্ছা, এটা গেল। তারপরে আছে বুস্টের ব্যাপারটা। বুস্ট জিনিসটা কি? বুস্ট জিনিসটা হচ্ছে যে শুধুমাত্র পোস্টের এঙ্গেজমেন্ট বাড়ানো অথবা পোস্টের রিচ বেশি বেশি আসবে এরকম, তাই না? এভাবে না, সামনে যা আসলো ওগুলো না, চ্যাট জিপিটি থেকে নিবা যে এই প্রোডাক্টের জন্য ডিটেল টার্গেটিং কি কি দেওয়া যেতে পারে, ওগুলো দিবা। আর পরবর্তীটা যেটা করবা ওইটা আবার অন্য আরেকটা দিবা। তখন হচ্ছে কম্পেয়ার করবা যে এই দুইটা টার্গেটিং এর মধ্যে আমার কোনটা বেটার রেজাল্ট আসছে, তখন হচ্ছে ওইটা নিবা। যখন আবার ওইটা ভালো আসতেছে, ওই ভালোর মধ্যে আবার হালকা চেঞ্জ করে টেস্ট করবা যে হ্যাঁ কোনটা ভালো কাজ করে, এভাবে করবা। যেমন ক্যাননের এখন এগুলা কাটাকাটি করতে হয় না, কারণ ও এখন একটা পর্যায়ে গেছে যেখান থেকে বুঝে যে এটা এটা দিতে হয়, এটা এটা দিলে এরকম এরকম রেজাল্ট আসে। এটা আমাদের পেজে দেখো, এই পেজটা ঢুকলে দেখবা, এই দেখ একটা মেসেজ আসতে খরচ হচ্ছে কত, 10 সেন্ট, মানে হচ্ছে 12 টাকার মতো। টোটাল মেসেজ আসছে কয়টা, 31টা, খরচ হয়েছে কত, $3। এখন এই 31টা মেসেজ যদি 10টা ড্রেস সেল হয়, $3 কাভার হয় না, একটাতে কাভার হয়ে যায় এটা। এটা খরচ হচ্ছে কত, এটা 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 24 হয়েছে, তার এখনো কিন্তু কন্টিনিউয়াস চলতেছে, বুঝতে পারছো? তারপরও 24, মানে 24 সেন্ট, মানে হচ্ছে একটা মেসেজ 30 টাকার কাছাকাছি চলে যেতেছে, 17 সেন্ট। এটা কত হয়েছে, মাত্র 4 সেন্ট। যে ক্যাম্পেইন গুলা পাবলিক খুব ভালোভাবে রেসপন্স করে, পাবলিক খুব ভালো গ্রহণ করে, রেট অটোমেটিকলি কম হয়। মানে প্রোডাক্ট ভালো, তাহলে হচ্ছে এরকম ভাবে রেজাল্ট আসবে। প্রোডাক্ট ভালো না, তুমি যত ভালোই কাজ করো লাভ নাই, এই জন্য প্রোডাক্টও ম্যাটার করে। এটা হচ্ছে কত, 2 সেন্ট। 2 সেন্ট হচ্ছে কস্ট পার রেজাল্ট, এটা হচ্ছে ইমপ্রেশন উপর, 1000 ইমপ্রেশন আসছে, মাত্র 2 সেন্ট, মানে 3 টাকার মতো খরচ করে। এ দেখো, $1.5 খরচ হয় না, রিচার্জটা কত, 61,000, হিউজ রেজাল্ট আসছে। $7 খরচ করছে, মেসেজ আসছে কত, না এগুলা কেনানের ক্যাম্পেইন সব। $7 খরচ করছেন, $8 খরচ করছে, মেসেজ আসছে কত। এইটা তোমরাও পারবা, ডে বাই ডে যখন ইমপ্রুভ করবা, এটা নিয়ে লাইগা থাকবা তখন। কিন্তু যদি এইটা কখন ওইটা কখন, ব্রেন এগুলো নিয়ে গবেষণা করতে সময় পাবে না। যেমন রিলস দেখলে যেটা হয়, না রিলস দেখার পর খারাপ লাগে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মোবাইলই চালাই না, হোয়াটসঅ্যাপ তো বাটন ফোনে ইনস্টল করে নিছি আমি, ঠিক না? এই দেখো কি পরিমাণ রেজাল্ট আসতেছে, রেজাল্ট দেখলেই দেখবা। আর যখন এগুলা ডে বাই ডে যখন এগুলা কাজ করবে, এগুলা কিন্তু আবার ক্লায়েন্টকেও কৈফিয়ত দিতে হয়, ভাই এত বেশি কেন। এই দেখো এখানে একটা রেজাল্ট আসছে, কত দেখছো, পার মেসেজে কত গেছে, 52 সেন্ট গেছে। হ্যাঁ, এটা তো পুরোপুরি আমার কন্ট্রোলে নেই, আছে হালকা। হুম, প্রোডাক্টের প্রাইস বেশি হলে এরকম হতে পারে, বেশ কিছু কারণে এরকম হয়।
ওটা কন্টেন্ট পাবলিকের পছন্দ হইতেছে না, তখন এরকম হইতে পারে। কন্টেন্টের কোয়ালিটি আর কি দেখাবো? আচ্ছা, ওয়েবসাইট বানানো দেখাইছিলাম ঠিক না? আমার কাছে এখন মনে হইতেছে যে এই এইটা ভালো। প্রম্পট দিতে হবে, প্রম্পট না দিতে হবে না তো, এটা তো রোবট। যদি প্রম্পট দিতে না পারো, এর থেকেও বেটার আছে এখন, অভাব নেই। জিমেল কিট করতে পারো না? 100 জিমেল কিট করে রাখবো, একটা শেষ হইলে আরেকটা দিয়ে করবো। আর না হয় যদি এত সময় না থাকে তাহলে কিনা করে ফেলাইবা, বেশি টাকা না তো, 75,000 থেকে তো কম আছে। আগে যখন ওই যে 300 350 টাকা, আমি 10,000 বেশি বলছি? তুমি এখান থেকে ঢাকা গেছো, আর খরচ হচ্ছে না? এখন আবার এই যে র্যামের সমস্যা, এখন এটা খরচ হবে না? ফিক্স করছো? তোমাকে তো খুঁজে বাংলাদেশ ডাবলটা থেকে না, কিন্তু ঢাকা থেকে লাগে না? ডাবলটা তো কম্পিউটার দোকান ছিল, ডাবলটা কম্পিউটার দোকান ছিল। মানে এখানে যে কোনো প্রোডাক্ট যদি তোমার পাল্টানো লাগতো, সাথে সাথে তুমি এখান থেকে নিয়ে নিতে পারতা, টাকা টাকা পাঠানো লাগতো না, বুঝলে না? ভুল হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখাই, এরপরে কি দেখাবো? আমার এটা বিক্রি করবো, নিবা? আমার এটা বিক্রি করার জন্য তো আমি তোমার এতদিন যাবত এত কথা বলতেছি। আচ্ছা দেখো, আজকে অন্য একটা ক্যাম্পেইন করা দেখাই। অ্যাওয়ারনেস দেখাচ্ছিলাম না, ট্রাফিক দেখাচ্ছিলাম। আচ্ছা, আজকে সেলস ক্যাম্পেইনটা দেখি, কোনো সবগুলো সেম। সেলস ক্যাম্পেইনটা শুরু করি। কন্টিনিউ। এই যে ও করতেছে, কাজ শুরু করছে, কিভাবে করতে হবে। হ্যাঁ, বুঝিনি। মানে আমাদের আশেপাশে যারা আছে এদের কাছে আমি আমার সার্ভিসটা সেল করবো, এটাকে বলে লোকাল মার্কেট। তারা এই দোকানে কি বিক্রি করতেছে? মিষ্টি বিক্রি করে না নিচে? কিছু ভিআইপি মিষ্টি আছে না যারা বিক্রি করে, যেমন সত্যুরে ঘোষ মিষ্টি বানানোর নাম শুনতো? এখানে একজনে বাসায় খাবার বানায়, তারপরে বিভিন্ন জায়গায় বিক্রি করে, জানো? এই কাশেম, তোমাকে ওই জন্য একটা পেজের লিঙ্ক দিয়েছিলাম, পেজের নামটা কি ছিল? পেজ একটু দাও তো। লোকাল মার্কেটটা বোঝে না, ওটা বুঝাই। এই ওর বাসায় এই এখানে পাশে, জানো কথা হয়েছে? না, ব্যবসা ভালো হইতেছে, পেজ দেখতে বুঝতে পারবো। ও তো অনেকদিন যাবো, লাগবে না থাক। খাবারের মান আগে তো অতটা ভালো ছিল না, এখন কি কে জানে। এটাই তো মনে না, দাম তো খাবারের ইয়ে দেখছো, মাংস দিয়ে ভরে ফেলাইছে। না, বাস্তবে কি করে মাংস দিয়ে ভরে ফেলাইছে, বাস্তবে কি করে এটা কে জানে। হ্যাঁ, বাহ। বসে দেখছো, ওখান থেকে স্মার্ট আছে, বুঝছো? না, একবার খায়া বলবো যে লবণ তো ঠিকঠাক হয় নাই, এই জন্য আমি বুঝতে পারতেছি না। আচ্ছা দেখো, এই যে ওর বাসা হচ্ছে এখানে, ও বাজার থেকে জিনিসপত্র কিনে না, বাসা থেকে বাসা সবকিছু রেডি করে, তারপরে এইভাবে বিক্রি করে।
বুঝতে পারছো? এক বক্স কত বিক্রি করবে? 120 টাকা বিক্রি করবে হয়তো। মাংসের পরিমাণ তো কম না, ঠিক না? 120 টাকা মনে হয় না বেশি। ও পুরো শরীয়তপুর ব্যাপী ইয়া করে, নিজে গিয়ে দিয়ে আসে, বাড়ি সেল করে। এই লোকাল বিজনেস বুঝতে পারছো? ওখানে এখনো ও লোকাল, ওই যে লোকাল এরিয়াতে বিক্রি করে, এই জন্য ওটা বলে লোকাল। লোকাল মার্কেটের এটা বলে না, আশেপাশে যারা আছে এদের জন্য কাজ করবে এটা। আচ্ছা, এটা আসবে, আস্তে আস্তে আসবে। আচ্ছা, তো আমরা কাজ করা শিখতেছি, কাজ করা শিখে আগে, তারপর আস্তে আস্তে আসবে। আচ্ছা, ফার্স্ট এটা ক্যাম্পেইন নাম দিতে হবে। আমরা দিলাম হচ্ছে কি আজকে কত, 13 মে। হ্যাঁ, 13 মে, 13 মে ধর গিয়ার একটা অ্যাড দিব, সেলস ক্যাম্পেইন দিলাম। এগুলো তেমন কোনো কিছু করা লাগবে না, এখানে এখানেও কিছু করা লাগবে না। এখানে বাজেট, বাজেট আমরা এখানেও দিতে পারি, আবার অ্যাডসেটে গিয়েও দিতে পারি। আমরা শোনো, আমরা এটা যা আছে এটা এখানে এরকমই থাকবে। মানে এখানে যদি দেই আমরা, তাহলে অ্যাডসেট যতটা থাকবে, যদি 5টা অ্যাডসেট থাকে তাহলে 5টা অ্যাডসেটে এই বাজেট যাবে। আর যদি আমরা অ্যাডসেট আলাদা আলাদা করি, তাহলে আমরা আলাদা আলাদা একটা কম বেশি বাজেট দিতে পারবো। এখানে যে বাজেটটা আছে এটা থাক। ডেইলি বাজেট $25 দেওয়া আছে, আমরা চাইলে কম বেশি করতে পারবো না, $30 করতে পারবো। আচ্ছা, দিলাম। তারপরে কি আছে? টেস্ট, এগুলো পরে দেখবো। স্পেশাল একটা করি, এটা তো বুঝতে পারছি আমরা। নেক্সট, আচ্ছা, এই মেইন কাজটাই হচ্ছে এখানে। কাজটা হচ্ছে কি দিব, এটা অ্যাড সেটের নাম, এই যে লেখা আছে অ্যাড সেট নাম। না, দুই জিনিস। ধরো তোমার বাবার নাম কি? মিলন কি? হ্যাঁ, মিলন শেখ। তোমারও তো কেউ এসে শেখ বলবে, ঠিক না? তোমার নাম তো মিলন শেখ না, মিলন শেখ। তোমরা শেখ পরিবারের, তোমার বাবার নাম মিলন শেখ, তোমার নাম কি? তামিম শেখ। আরে পদবী দিয়ে মানুষের ডাকে না, সেটাই বলতেছি। তুমি তো মিলন শেখ না, এইটার বাচ্চা হচ্ছে এটা, বুঝতে পারছো? আচ্ছা, ফার্স্ট অ্যাডসেট নাম যে কোনো একটা দেওয়া যায়। তারপর হচ্ছে কনভার্সন, কনভার্সনের লোকেশন। লোকেশন মানে কি, যে ঠিকানাটা কোথায় হবে, এই কনভার্সনটা কোথায় হবে সেটা। এক জায়গায় নেওয়া যায়, কোন কোন জায়গায় নেওয়া যায়? ওয়েবসাইটে হয়, অ্যাপসে হয়, স্টোরে হয়। আমরা চাইলে কোথায় কোথায় নিতে পারবো, এই ওয়েবসাইটে নিতে পারবো, অ্যাপে নিতে পারবো। মেসেজিং ডেস্টিনেশন মানে হচ্ছে মেসেজের মাধ্যমে সেল হবে, কল হবে। ধরো আমাদের ওয়েবসাইট নাই, তখন আমরা এই মেসেজে যাব। যখন আমাদের ওয়েবসাইট আছে তখন আমরা ওয়েবসাইটে করবো। যখন আমরা কল চাই তখন কলে দেব, ঠিক আছে? আচ্ছা, ওয়েবসাইট থাকলো। এখানে দেয়া আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। মানে এটা কি, মানে এটা হচ্ছে যে সর্বোচ্চ পরিমাণে এই অ্যাড চেষ্টা করো সর্বোচ্চ পরিমাণে লিড নিয়ে আসা, মানে সেলস নিয়ে আসা। তারপরে দেখা যাচ্ছে কি ডাটা সেট। ডাটা সেট মানে হচ্ছে যে আমরা পিক্সেল ক্রিয়েট করছিলাম, মনে আছে? ওই পিক্সেল এখানে আসছে। ওই পিক্সেলের মধ্যে কোন ইভেন্ট নিতে চাই। সেলস এর জন্য সবসময় নিতে হয় পারচেজ। যেহেতু এই পিক্সেলটা এখনো অ্যাক্টিভ নাই, এই জন্য এরকম রেড হয়ে আছে। যখন অ্যাক্টিভ হবে এই পিক্সেল, তখন রেড চলে যাবে, ঠিক আছে? এই যে পারচেজ ইভেন্ট দিছি, এখানে বলতেছে লাস্ট 28 দিনে কোনো পারচেজ ইভেন্ট আসে নাই, এই জন্য এরকম হয়ে আছে। ক্লিয়ার? যখন যেটা পারচেজ আসবে তখন এটা ঠিক হয়ে যাবে। না, অ্যাপস থাকলে অ্যাপসে করা যায়।
আচ্ছা, এখানে আর কোনো হাত দিতে হবে না। তারপরে আছে কি এখানে বাজেট, যেটা আমরা এই যে এখানে দিয়ে আসছিলাম সেই বাজেটে এখানে দেখাচ্ছে। শিডিউল কবে থেকে কবে চালাইতেছি সেটা আমরা যদি চাই তার জায়গায় আগামীকাল থেকে চালাইতে তাহলে ডেট দিতে পারবো, টাইম দিতে পারবো, এন্ড ডেট দিতে চাইলে এটা সেট করতে পারবো। অডিয়েন্স, অডিয়েন্স সেভ অডিয়েন্স যদি থাকে তাহলে এখানে দেখাবে, না থাকলে দেখাবে না। এগুলো সব আগের আগের ভিডিওতে দেখাইছি। যদি এগুলো কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আগের ভিডিও দেখে নিবা ভালো করে, দেখবা প্র্যাকটিস করবা। এখানে আর তেমন কোনো কাজ নাই। এরপরে চলে আসি আমরা অ্যাডে। এখানে হচ্ছে কিসের নাম দিতে হবে, অ্যাড এর নাম দিতে হবে। অ্যাড নাম দিলাম ফার্স্ট অ্যাড কপি। এরপরে যেটা করতে হবে পেজ সিলেক্ট করতে হবে। যদি আমরা এই পেজের জন্য করতে চাই তাহলে ঠিক আছে, না করতে চাইলে নিচে আসলে পেজগুলো সব দেখাবে। ওকে, দেখাইলো। সিলেক্ট করলাম। এখানে যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে কানেক্ট প্রোফাইল, কানেক্টে ক্লিক করব, ইনস্টাগ্রামের লগইন পাসওয়ার্ড দিব, কানেক্ট হয়ে যাবে। যদি থ্রেড প্রোফাইল করতে চাই তাহলে থ্রেডও কানেক্ট করব। আচ্ছা, এখানে আসলাম। এখানে আসার পরে কি করতে হবে, ক্রিয়েট অ্যাড। যদি আমরা অ্যাড ক্রিয়েট করতে চাই তাহলে ক্রিয়েট অ্যাডে ক্লিক করব। যদি এক্সিস্টিং পোস্ট ইউজ করতে চাই তাহলে এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে এসে আমাদের ওয়েবসাইটের লিংক দিতে হবে। ধর আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে tamim.com। দেওয়ার পরে এখানে এসে সিলেক্ট পোস্ট ক্লিক করলাম। হ্যাঁ, ওয়েবসাইট না থাকলে তো ফার্স্ট থেকে চেঞ্জ করে আসতে হবে। ওয়েবসাইট তো তাহলে না থাকলে তো ওয়েবসাইট সিলেক্ট করতাম না, তখন এই প্রশ্ন করতো না। বুঝতে পারছো? ধর আমি এই প্রোডাক্টের জন্য করব, তখন এই প্রোডাক্ট সিলেক্ট করব, কন্টিনিউ করব। এটা কোথা থেকে আসছে জানো? সিলেক্ট পোস্ট, পেজের মধ্যে যত পোস্ট আছে সেগুলো। যদি ভিডিও যদি ঠিকঠাক মতো না দেখো তাহলে সবসময় এগুলো মাথার উপরে দিয়ে যাবে। ভিডিও বারবার দেখতে হবে, ঠিক আছে? বারবার দেখবা, প্র্যাকটিস করবা। আমি ঠিক যেভাবে বললাম এভাবে বোঝা, না বুঝতে পারলে সমস্যা নেই, জাস্ট দেখে দেখে রিপিট করবা বারবার। ওই যে মেশিন যেটা কিনছো ওইটা কাজে লাগাবা।